আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর একটি সাবুদানার রেসিপি, যা থেকে বাচ্চারা ভালো মানের কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, এনার্জি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস ভরপুর মাত্রায় পেয়ে যাবে, যা একটি বাড়ন্ত বয়সী বাচ্চার পেশি শক্ত করতে, হাড় মজবুত করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং ওজন বাড়াতে, এমনকি শিশুর রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করবে। তো এই খাবারটি তৈরি করে কিন্তু আপনারা 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো এজন্য প্রথমেই সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী সাবুদানাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নর্মাল পানি দিয়ে এগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে কিন্তু সাবুদানাগুলো ভিজিয়ে রাখা খুবই জরুরি। হাতে যদি সময় থাকে তাহলে নর্মাল পানি দিয়ে এগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন, আর যদি হাতে সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে এগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন। তো যাই হোক, পর্যাপ্ত পানি দিয়ে এবার ঘন ঘন নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সাবুদানাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর সাবুদানা সিদ্ধতে আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করছি না, তবে আপনাদের বাচ্চারা যদি লবণ দিয়ে খাবার খেয়ে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে আপনারা 1 চিমটি লবণ দিয়ে দিবেন। আর এই যে দেখুন, ভালোভাবে রান্না করে নিয়েছে, আর এখন কিন্তু সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ পানির মতো স্বচ্ছ হয়ে গেছে। তার মানে আমাদের সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এরকমের অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন কত ভালো সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। দর্শক, অনেকেই প্রশ্ন করেন যে আপু, আপনার মতন সাবুদানা রান্নার পর এরকম গোটা গোটা থাকে না? তো আমাদের দেশে কিন্তু 2 ধরনের সাবুদানা পাওয়া যায়, একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে নকল। যে সাবুদানাটা আসল সেটা এই যে এরকমের রান্নার পরে গোটা আর স্বচ্ছ থাকবে, আর যে সাবুদানাটা নকল সেটা রান্নার পরে একদম গলে আঠালো হয়ে আসবে। তাই অবশ্যই বাচ্চাকে সাবুদানা খাওয়াতে চাইলে সাবুদানাটা ভালোভাবে বুঝে শুনে কিনবেন। আর কিভাবে সাবুদানাটা আসল বা নকল সেটা কিভাবে বুঝবেন তারও কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি সেই ভিডিওটা এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্ট হিসাবে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, এখন হচ্ছে এই খাবারটি মজাদার এবং পুষ্টিকর করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4টি খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়েছি, আর নিয়েছি এই যে এরকমের 1 পিস মিষ্টি আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে খোসা ফেলে দিয়েছি। এবার হাতের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। দর্শক, খেজুর আর আলু এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর ও মজাদার 2টি খাবার। আল্লাহ তাআলা এর মধ্যে যে কত কত পুষ্টিগুণ দিয়ে রেখেছে সেটা আমরা কম বেশি সবাই জানি। তো যাই হোক, এই যে দেখুন হাত দিয়ে কিন্তু আমি এগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার হচ্ছে সাবুদানার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। দর্শক, সাবুদানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, আর কার্বোহাইড্রেট খুব দ্রুত ওজন বাড়ায় আমাদের। সেই সাথে এর মধ্যে আলু রয়েছে, আলুও কিন্তু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার। এটাও বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, সেই সাথে বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করবে। এছাড়া রয়েছে খেজুরও কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে সাহায্য করবে। তো এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি। আমি এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করি নাই, তার কারণ হচ্ছে এর মধ্যে খেজুর আর মিষ্টি আলু ব্যবহার করেছি। 2টা খাবারই ন্যাচারাল মিষ্টি, তাই খাবারটি ন্যাচারাল উপায়ে অনেকটা মিষ্টি হয়ে যাবে এবং বাচ্চারাও মজা করে খাবে। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই পর্যায়ে একটু ফর্মুলা দুধ যুক্ত করতে পারেন, আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে আপনারা এখানে ফর্মুলা দুধ না ব্যবহার করলেও চলবে। তো এই তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।